शौचा दक्षिण नोताबाड़ी यहाँ पे मोटूटू से आए हुए हैं, बक्यापाड़ा से आए हुए हैं। ये शौचा मेसन सबसे आलादा है, ये मेरा सबसे है। अब क्या ये शौचा क्या चीज़ जिनिस है, क्या चीज़ क्या क्या जाने क्या क्या शौचा की किसे जिनिस কি জিনিস লাগাচ্ছি এখানে, কি জিনিস লাগাচ্ছি এখানে যে খসার বাংলায় তোমার এখানে দোকান লাগাচ্ছি যে কি 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 আমরা কি কি লাগাচ্ছে। আমরা এখানে মজুর দোকান দিয়ে বলছিলাম, একটা দোকান বলা যায় না, আমরা প্রচারের জন্য এখানে আসছি। কারণ কৃষি দপ্তর আমাদের মৌমাছি পালনের একটা উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটা হলো যে আমরা মৌমাছি পালন করে স্বনির্ভর হতে পারি এবং মধু যে একটা উপাদেয় খাদ্য, একটা ঔষধি খাদ্য, এই খাদ্যটা সম্বন্ধে আমাদের জনসাধারণকে সচেতন করা, সাধারণ লোককে বলা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্য আমরা এখানে একটা ছোট্ট স্টলের দোকান খুলে বসে আছি, যাতে লোকে জানুক, মৌমাছি পালন করুক, মৌমাছি পালন করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কিংবা সেলফ হেল্প গ্রুপের আছে কিংবা অন্যান্য যারা এনজিও গ্রুপ আছে তাদের মাধ্যমে শিক্ষা নিয়ে ওরা মৌমাছি পালন করে স্বনির্ভর হোক, এটাই আমাদের কামনা। এটা কি কি আছে ওইটাকে দেখাই দাও, কি কি জিনিস আছে ওইটাকে দেখাই দাও। মৌমাছি পালনে কি কি জিনিস আছে ওইটাকে দেখাই দাও। খাবার, হ্যাঁ খাবার কি কি দেখাই দাও। ঔষধি খাদ্য, মধু খেলে সব ধরনের শারীরিক পুষ্টি লাভ হয়। মধুতে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ আছে, ল্যাকটোজ আছে, গ্লুকোজ আছে, ওই আমাদের সুক্রোজ আছে, জলীয় শতাংশ আছে। 1 কেজি মাংসের মধ্যে যেটা পাওয়া যায়, মানে আমাদের খাসির মাংসের মধ্যে যেটা ক্যালোরি পাওয়া যায়, মানে তাপ শক্তি, সেটা আমাদের মধু 100 গ্রাম খেলেই তাই হয়। এই শীতের জন্য যে কেউ যদি মনে করেন খাসির মাংস, যারা নিরামিষ বলছি তাদের উদ্দেশ্যে বলছি, যারা নিরামিষ যদি খায়, যদি মধুটা ওরা সেবন করে, তাদের যে শরীরে একটা তাপমাত্রার প্রয়োজন হয়, সেটা মধু খেলেই ওটা পূরণ হয়ে যাবে। মাংস খেতে হবে না। 1 কেজি মাংসের মধ্যে যে ক্যালোরিকে পাওয়া যায়, আমাদের 100 গ্রাম মধুতে সেই ক্যালোরিটা পাওয়া যায়। তাহলে কতখানি তফাৎ। একটা ডিমের মধ্যে যেই তাপটা পাওয়া যায়, যেই ভিটামিনটা পাওয়া যায় কিংবা পুষ্টি খাদ্যগুণ পাওয়া যায়, আমাদের 1 চামচ মধুর মধ্যে তাই আছে। কারণ আমরা মধুটা আমাদের এখানে নর্থ বেঙ্গলের সহজলভ্য। তাহলে আমরা এখানে প্রাকৃতিক যে মধুটা, সেটা কেন আমরা ব্যবহার করবো না, আমরা কেন খাবো না? খাওয়াটা ভালো, কিন্তু আমরা যেটুকু ব্যবহার করব সৎভাবে ব্যবহার করব, ভালোভাবে ব্যবহার করব, খাদ্য হিসেবে ব্যবহার করব, কিন্তু আমরা কোনো কারণ হিসেবে ব্যবহার করব না যে আমরা মধুটা একটু দেবতাদের উদ্দেশ্যে দিচ্ছি, দেবতাদের জন্য দিচ্ছি, কিন্তু তাতে কাজ হবে না। আমি মনে করি দেবতাদের জিনিস, তো জিনিসটাই তো, মধুটাও তো দেবতার তৈরি, সে দেবতাকে উৎসর্গ করার কোনো কারণ হয় না, আমার ব্যক্তিগত কথা। কারণ দেবতার তৈরি সবই জিনিস, দেবতাকে দিয়ে সন্তুষ্ট করা যায় না। দেবতার জিনিস দেবতাকে দিতে হয় মনের দিক থেকে, তাকে মানে আমাদের যে আমাদের যে ব্যবহার দিক, আমাদের খাদ্যগুলো, আমাদের যে 6টি খাদ্য আছে, মানে 3টি খাদ্য আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তার মধ্যে মধু আমাদের সবচেয়ে উপাদেয় খাদ্য। মধু হচ্ছে ঔষধি খাদ্য। মধু থেকে খাইতেই হবে, আমাদের খাওয়ার অভ্যাস করতে হবে এবং সকলকে খাইতে হবে। আর আবার একটা কথা কি, দুধ যেমন আছে, আমাদের দুধ হচ্ছে কঠিন খাদ্য, সেটা সহজপাচ্য হয় না, কিন্তু মধু একটা সহজপাচ্য জিনিস, সেটা আমরা খাই না। মধু যে কোনো সময়, যে কোনো বয়সের লোক যে কোনো সময় খেতে পারে, তাতে তার শারীরিক মানে উন্নতি হবে, মানসিক উন্নতি হবে। যে আমাদের মধুতে লেখা আছে মধু সেবন করলে টেনশন কম। তাহলে কীরকম কথা, কিন্তু কোনো খাদ্যে লেখা আছে কোনো খাদ্য খেলে কি টেনশন করে? এখানে আমাদের নিজের কথা বলছি না, এখানে আমরা যারা মধু বিশারদ, মধু নিয়ে গবেষণা করে, তাদেরই কথাগুলো আমরা এখানে আপনারা কি চাষ করেন? হ্যাঁ, আমি চাষ করি। কোথায় চাষ করেন? বাড়ি এখানে ওই জায়গায় চাষ করে। কোথায় বাড়ি আপনাদের? আপনার নাম? আমার নাম জ্যোতিষচন্দ্র রায়। কোথায় থেকে আসছে? আমি ধুপগুড়ি থেকে আসছি। ঠিক আছে।